যাদের আকীদা সহি, যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, সাহাবায়ে কেরামকে সম্মান করে, আহলে বাইত রসুলকে সম্মান করে, আল্লাহর ওলিদেরকে সম্মান করে, যাদের আকীদা গন্ডগোল নাই, সকল সুন্নি মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি সুন্নি মুসলমান সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি বুদ্ধিজীবী, সুন্নি ছাত্র, সুন্নি সংগঠনের খেদমতগার সবাই ঐক্যবদ্ধ থাকলে আমি 12 রবিউল আউয়াল জামিয়া আহমদিয়া সুন্নিয়ার জুলুসের ময়দানে লক্ষ লক্ষ সুন্নি জনগণকে সামনে নিয়ে বলেছিলাম, আমরা সুন্নিরা যদি এক থাকতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, এ বাতিল মুনাফিক যারা আমার নবীকে কাউবো বলে, যারা আমার নবীকে কটূক্তি করছে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি করছে, এরা পালাবার জায়গা তো পাবে না, বাংলাদেশের জমিনে কবরস্থানে দাফন হওয়ার জায়গাও পাবে না। তবে কথা হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? চট্টগ্রামে জমিয়তুল ফালাহ ময়দানে, লালদিঘির ময়দানে, ঢাকা শ্যামলী মোহাম্মদপুর শ্যামলী ময়দানে, কুমিল্লা টাউন হলে, কক্সবাজার পাবলিক হলে আমরা আন্তর্জাতিক সুন্নি সম্মেলন করেছিলাম। একটানা একেবারে 10-11 বছর। তারপরেও হয়েছে 2-1 বার, হয়েছে 2-3 বার। আমি আশা করব আমরা যেহেতু এখন তোমাদের মতো নওজোয়ান আমরা নাই, আমরা এখন বয়স্কের কাতারে পড়ে গেছি, আমরা যতটুকু করেছি আমাদের উস্তাদগণের দোয়া নিয়ে আমরা এখন লালদিঘির ময়দানে, ঢাকা মোহাম্মদপুর শ্যামলী ময়দানে, কক্সবাজার পাবলিক হল ময়দানে, কুমিল্লা টাউন হল ময়দানে আগের মতো বড় সুন্নি সম্মেলন করতে না পারলেও তোমাদেরকে কিন্তু পিছনে বসে থাকলে হবে না, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? 2 হাত তুলে বলেন সবাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ তোমরা নওজোয়ান জওয়ানান আহলে সুন্নাত, তোমরা ছাত্র সমাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাত্র সমাজ, নওজোয়ান গৌসিয়া কমিটির ভাইয়েরা, ইসলামী ছাত্র সেনার আমার সেনানী ভাইয়েরা, বিভিন্ন সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত, বিভিন্ন সুন্নি সংগঠনের প্রেমিক ভক্ত অনুরক্ত সবাই ঐক্যবদ্ধ থাকবে। সবাই যাদের আকীদা সহি, যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, সাহাবায়ে কেরামকে সম্মান করে, আহলে বাইত রসুলকে সম্মান করে, আল্লাহর ওলিদেরকে সম্মান করে, যাদের আকীদা গন্ডগোল নাই, সকল সুন্নি মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি সুন্নি মুসলমান সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি বুদ্ধিজীবী, সুন্নি ছাত্র, সুন্নি সংগঠনের খেদমতগার সবাই ঐক্যবদ্ধ থাকলে আমি 12 রবিউল আউয়াল জামিয়া আহমদিয়া সুন্নিয়ার জুলুসের ময়দানে লক্ষ লক্ষ সুন্নি জনগণকে সামনে নিয়ে বলেছিলাম, আমরা সুন্নিরা যদি এক থাকতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, এ বাতিল মুনাফিক যারা আমার নবীকে কাউবো বলে, যারা আমার নবীকে কটূক্তি করছে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি করছে, এরা পালাবার জায়গা তো পাবে না, বাংলাদেশের জমিনে কবরস্থানে দাফন হওয়ার জায়গাও পাবে না। তবে কথা হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? আমাদের চট্টগ্রামে একটা কথা আছে, হদবা সুরে চুরি করে দে, নরগরি হনা সুরে চুরি করে দে, গৃহস্থর আন্তাজ বুঝি, ঠিক কিনা?
গিরুস ঘরের মালিক যদি স্ট্রং থাকে, ঘরের মালিক যদি সচেতন থাকে, চোর আর ওই ঘরে চুরি করার সাহস পাবে। কিন্তু ঘরের মালিক যদি দরজা খুলে বালা করে নাবিতে সরিষার তেল দিয়ে 2 হাত মেলে যদি ঘুমিয়ে পড়ে দরজা খুলে, তখন চোরকে আর দাওয়াত দিতে হবে না। চোর ঘরের সবকিছু তো লুট করে নিয়ে যাবে, এমনকি সুযোগ পেলে ঘরের মালিককেও চুরি করে নিয়ে যাবে, ঠিক কিনা? তাই সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তোমরা নওজোয়ান উলামায়ে কেরাম, তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সবসময় বলি, তবে হ্যাঁ, বর্তমানে যারা মুরব্বী আছে, আমার আজিজে কেরামি মৌলানা আবুল কাসেম ফজলুল হক সহ তোমাদের মুরব্বী যারা আছে, তাদের সাথে শেয়ার করবা, পরামর্শ করবা, তাদেরকে সম্মান করবা। মুরব্বীদেরকে সম্মান করা এটাও ইসলামের শিক্ষা, এটাও আমার নবীর শিক্ষা। সুতরাং আদব, সুন্নি মুসলমানের বড় পরিচয় হলো আদব। সুন্নি মুসলমানের বড় পরিচয় আদব। ইসলামের মধ্যে বেআদবির কোন স্থান নাই। সুতরাং তোমরা মুরব্বীদেরকে সম্মান করবে। মাশাআল্লাহ, আমি গত বছর পটিয়া হাই স্কুল ময়দানের সম্মেলনে দেখেছি তোমাদের যে আগ্রহ, তোমরা নওজোয়ান ছাত্র সমাজ, যুব সমাজের যে উদ্দীপনা, আজও দেখলাম এই কর্ণফুলী আজি চৌধুরী স্কুল মাঠে এই বিশাল সম্মেলনে। আমরা দোয়া করছি, আপনারাও দোয়া করবেন। আমি আশা করব আজ মাশাআল্লাহ অনেক উলামায়ে কেরাম এসেছেন, নওজোয়ান থেকে শুরু করে মুরব্বী উলামায়ে কেরাম এসেছেন। সামনে তোমরা গত বছর পটিয়া হাই স্কুল ময়দানে করেছ, এবছর কর্ণফুলী এজি চৌধুরী স্কুল মাঠে করেছ। বড় সুন্দর যোগাযোগের জন্য বড় সুন্দর আয়োজন, যোগাযোগের জন্য একটা প্রাণ কেন্দ্র। এভাবে বিভিন্ন থানায় সামনে অন্তত এক বছরেই মহানগরের পাশে এরকম সুন্দর প্লেসে এই ধরনের মাহফিল আপনারা চান কি চান না? 2 হাত তুলে বলেন, আপনারা চান কি চান না? এই ধরনের মাহফিল থাকলে বাতিলরা, চোর বাতিল ধরা পড়ে যাবে, চোর বাতিল চিহ্নিত হয়ে যাবে। আর এই ধরনের সুন্নি উলামায়ে কেরামের বিষয় ভিত্তিক বয়ান, কোরআনে পাকের আয়াত এবং সূরা ভিত্তিক বয়ান, এগুলা না থাকলে ওই বাটফার মুনাফিকরা সুযোগ পাবে। সুতরাং আমি দোয়া করছি, আপনারা দোয়া করবেন। আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন, এই মাহফিলের জন্য করেছেন, বিগত সময়ে করেছেন। সামনে কি আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? সামনে আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? 2 হাত তুলে বলেন, সবাই রাজি আছেন? সবাই এক থাকবেন, সবাই এক থাকবেন। আমাদের জেহাদ হলো ইসলামের দুশমনের বিরুদ্ধে, ঠিক কিনা? আমাদের জেহাদ হলো নবী ওলির শানে যারা বেয়াদবি করে তাদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের শানে, আল্লাহর ওলিদের শানে যারা বেয়াদবি করে তাদের বিরুদ্ধে। যারা সুন্নি মুসলমান সবাই আমরা ভাই ভাই, সবাই ঈমানি ভাই, একে অপরকে মোহব্বত করবেন। সকল সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করবেন। আখেরি জমানা ফিতনার জমানা, যত কিয়ামত ঘনিয়ে আসবে তত ফিতনা ফাসাদ বাড়বে। আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। সামনে লাইলাতুল বারাত, শবে বারাত, আগামী জুমাবার, শুক্রবার দিবাগত রজনী, সবাই ইবাদত বন্দেগীতে রাত জেগে ইবাদত করবেন, রাত জেগে ইবাদত করবেন। মা বোনদেরকে ওই রাত ইবাদতের মধ্যে অতিবাহিত করার জন্য নির্দেশ দিবেন। তোমরা যারা ছেলে মেয়ে আছো, তোমরা বিশেষ করে যুব সমাজ, আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, খবরদার এদিক সেদিক ডং ডং করে ঘোরাফেরা করে
শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ রাত সামনে আসতেছে, মাহে রমজান, লাইলাতুল কদর, শবে কদরের মতো গুরুত্বপূর্ণ রাত নষ্ট করিও না। অনেক ছেলে আছে অবুঝ অজ্ঞ, এরা বরাত কদরের রাত্রে ফটকাবাজি করে, ফটকাবাজি আতশবাজি করে। খবরদার, এগুলো রং ডঙের রাত নয়, এগুলি হলো ইবাদতের রাত, এগুলি হলো আল্লাহর দরবারে তওবা করার রাত, নিজের ভাগ্যকে আলোকিত করার রাত, দুনিয়া আখিরাত ইহকাল পরকালকে আলোকিত করার রাত। সুতরাং সবাই ইবাদতের মধ্যে নিয়োজিত থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের এই নওজোয়ানদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন ভবিষ্যতে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সুন্নিয়তের ময়দানে আরো বিশাল খেদমত আঞ্জাম দেয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। সবাই আমিন বলেন। যারা দাঁড়িয়ে আছেন তারাও আমিন বলবেন। দোয়া করার সময়, মুনাজাত করার সময় একেবারে বিনয়ের সাথে আল্লাহর দরবারে দোয়া করবেন। মনে মনে এই কথা, মনে মনে এই কথা বলবেন, আল্লাহ তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনেহগার আর কেউ নাই। আল্লাহর দরবারে সবাই আমিন বলবেন। সবাই আল্লাহ মুনাজাতে শরীক হবেন। ইয়া আল্লাহ, পাক পঞ্জতন সুন্নি সংগঠন কর্ণফুলী চট্টগ্রামের ব্যবস্থাপনায় এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল 2025, এই সুন্নি সম্মেলন, এই মহতি মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই বাচ্চারা, এই নওজোয়ান ছেলেরা, আল্লাহ আজ গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে তাদের অক্লান্ত পরিশ্রম, এ ধরনের একটা মাহফিল করতে কি যে কষ্ট, কত শ্রম, কত মেহনত, এ ধরনের একটা মাহফিল করতে কিভাবে শ্রম দিতে হয় এগুলি আমার জানা আছে। আল্লাহ আমাদের এই ছেলেদের এই কষ্ট, এই শ্রম, এই জজবা, আল্লাহ উদ্দীপনা, এই আন্তরিকতা, এই মহব্বতকে তুমি কবুল করো। আল্লাহ চতুর্দিক থেকে, কর্ণফুলীর চতুর্দিক থেকে এখানে আশেকগণ একত্রিত হয়েছে। অনেক মহানগর থেকে, পটিয়া থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বোয়ালহালি থেকে আমাদের আশেক ভক্তরা এসেছেন, গৌসিয়া কমিটির বাইরে এসেছে, ছাত্র সেনার সেনানী আমাদের ছেলেরা এসেছে, বিভিন্ন সুন্নি দরবারের ভক্ত অনুরক্তরা এসেছেন। আল্লাহ সকলের হাজিরি উপস্থিতি, আল্লাহ সকলের এই উপস্থিতি, সকলের ইখলাস ও মোহাব্বত আন্তরিকতাকে কবুল করো। আমাদের উলামায়ে কেরাম, অনেক অসংখ্য উলামায়ে কেরাম এসেছে, অনেকে বয়ান করেছেন, অনেকে বয়ান করার সুযোগ পায়নি। প্রত্যেকের উপস্থিতি আল্লাহ তুমি কবুল করো। এ মাহফিলের সওয়াব সোনার মদিনায় পেয়ারা নবীর রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। সকল আম্বিয়ায়ে কেরাম, শুহাদা, সালেহীন, সারা পৃথিবীর আউলিয়ায়ে কামেলিন, এই অঞ্চলের সমস্ত মুমিনিন মুমিনাত, আমাদের প্রত্যেকের মা বাবা, আমাদের উস্তাদ আসাতেজায়ে কেরাম, ইয়া আল্লাহ বিশেষ করে এজি চৌধুরী স্কুল মাঠ, এই স্কুলের প্রতিষ্ঠাতা, এই কলেজের প্রতিষ্ঠাতা, এই হাই স্কুলের প্রতিষ্ঠাতা, এবং যাদের বদান্যতায় এই স্কুল, কলেজ, হাই স্কুল যারা ইন্তেকাল করেছেন, তাদের প্রত্যেকের কবরে রুহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ, যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, যেভাবে শ্রম দিয়েছেন, প্রত্যেকের মুরব্বীদের কবরে কবরে সওয়াব বখশিশ করে দাও। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহাতা মাফ করে দাও, মুশকিলাত আসান করে দাও। যারা বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ তুমি শাফা এবং সুস্থতা দান করো। আল্লাহ সামনে বরাতের রাত, লাইলাতুল বরাত, শবে বরাত, আগামী জুমাবার, শুক্রবার দিবাগত রজনী ইবাদতের মাধ্যমে, ইয়া আল্লাহ নামাজ কলমার মাধ্যমে
জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে ইয়া আল্লাহ এই বরকতমণ্ডিত রজনী অতিবাহিত করার আমাদের সবাইকে তৌফিক দান করো। আল্লাহ এই রাতের এক নাম হলো লাইলাতুল বারাত, ভাগ্য রজনী। আল্লাহ আমাদের এই রাতের উসিলায় সকলের কিসমত ভাগ্যকে আলোকিত করে দাও। লাইলাতুল বারাতের এক অর্থ হলো মুক্তির রজনী। আল্লাহ এই রাতের উসিলায় আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, এই রাতের আরেক নাম লাইলাতুর রহমা, রহমতের রাত। আল্লাহ এই রাতের উসিলায় আল্লাহ তুমি আমাদের উপর রহমান নাজিল করো, আমাদের বাংলাদেশের উপর রহমান নাজিল করো, আমাদের বাংলাদেশের জনগণের উপর রহমান নাজিল করো। এই রাতের আরেক নাম হলো লাইলাতুল মুবারাকা, বরকতমণ্ডিত রাত। আল্লাহ এই রাতের উসিলায় আমাদের ইহকাল পরকালকে বরকতমণ্ডিত করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করো, প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের প্রবাস জীবনের মধ্যে বরকত দান করো। আল্লাহ যে সমস্ত যুবক বেকার, রুজি রোজগার নাই, তাদের জন্য রিজিকের দুয়ার খুলে দাও, তাদের জন্য রহমতের দুয়ার খুলে দাও। আল্লাহ যে সমস্ত যুবতী ইয়া আল্লাহ বয়স হয়েছে, রব্বুল আলামিন এখন ভালো খানদান থেকে আল্লাহ ভালো পাত্র থেকে প্রস্তাব আসছে না, অনেক যুবতীদেরকে নিয়ে মা বাবা চিন্তিত। আল্লাহ সকল যুবতী, আমাদের মেয়েরা যারা যুবতী হয়েছে, বিবাহের লায়ক হয়েছে, আল্লাহ তাদের ইজ্জতকে হেফাজত করো। আল্লাহ তাদেরকে ভালো খানদানের সাথে, আল্লাহ ওয়ালা আশিক রাসূল নওজওয়ানের সাথে বিবাহের সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আল্লাহ আমাদের পুলিশ প্রশাসন, র্যাব, বিজেপি সহ আল্লাহ যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে, আল্লাহ আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ দেশের জনগণের খেদমত করার তৌফিক দান করো। পরওয়ারদিগারে আলম খুদাবন্দা অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, মারামারি, খুনাখুনি, রক্তপাত, যাবতীয় সহিংসতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ ভবিষ্যতে যাদের দ্বারা দেশের খেদমত হবে, দেশ উন্নতির দিকে ধাবিত হবে, জনগণের সেবা হবে, গরিব দুঃখীর সেবা হবে, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে, এই ধরনের আল্লাহওয়ালা আশিক রাসূল ন্যায় পরায়ণ ইয়া আল্লাহ এই ধরনের সব ব্যক্তিদের হাতে দেশের ক্ষমতা দান করো। আল্লাহ যারা লুটপাটকারী, সুদ ডাকু, দুর্নীতিবাজ, শরাবি, কাবাবি, মদখুর, গাঁজাখুর, খুদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়ায়ে কেরাম, ইসলামের দুশমন, কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, বিশেষ করে আল্লাহ নবী ওয়ালির শানে যারা বেয়াদবি করে, কটূক্তি করে, এই ধরনের যারা আল্লাহর ওলির মাজারে হামলা করছে, আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত হামলা করতেছে। কিছুদিন আগে ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জুমার দিন জুতার বাক্স মারামারি করেছে। কিছুদিন পূর্বে ময়মনসিংহ আল্লাহ শেরপুর আস্তানা শরীফে ভাঙচুর করেছে, মসজিদের গালিচায় আগুন লাগিয়ে দিয়েছে, গরু ছাগল লুটপাট করে নিয়ে গেছে, রান্নার ডেকসি পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে। আল্লাহ ইসলামের নামে, এই সমস্ত ইসলামের নামে কলঙ্ক, আলেম সমাজের কলঙ্ক, এই ধরনের সন্ত্রাসী, জঙ্গিবাদ, এই ধরনের জালেম সন্ত্রাসীদের থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের দেশের জনগণ, বেশিরভাগ জনগণ নিরহ, সহজ সরল, আমাদের বাংলাদেশের নিরহ জনগণের জান, মাল, ইজ্জত, আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আমাদের ছাত্র ছাত্রী, আমাদের শিক্ষার্থী, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী, শিক্ষার্থীদেরকে নামাজি বানিয়ে দাও।
আল্লাহওয়ালা নবী প্রেমিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ, যাদের ঘরে মা বাবা আছে, মুরব্বীদের সম্মান করার, মা বাবাকে ভক্তি আর আদব করার তৌফিক দান করো। যাদের মা বাবা মারা গেছেন, নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের এই নওজওয়ান, আমাদের এই যুব সমাজ, এই ছাত্র সমাজ, এরা আমাদের ভবিষ্যৎ, গোটা বাংলাদেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়তের ভবিষ্যৎ। আল্লাহ, তাদের দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো বিশাল খেদমত আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আমাদের এই নওজওয়ান, আল্লাহরা বেশ কয়েক বছর ধরে ফটিয়া হাই স্কুল ময়দানে, এবছর কর্ণফুলিয়া স্কুল ময়দানে তারা এই বিশাল মাহফিল সুন্নি জনগণকে উপহার দিয়েছে। ভবিষ্যতে আল্লাহ এই ধরনের নুরানি মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সুন্নি সমাবেশ আরো বৃহৎ আকারে উপহার দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, সকল সুন্নি মুসলমান যারা আল্লাহর ওলিদেরকে মুহব্বত করে, আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ইয়া আল্লাহ এই ধরনের সকল সুন্নি মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে দেশের খেদমত করার, গরিব দুঃখীর খেদমত করার, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা, গৌসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন শাখার ভাইয়েরা করোনাকালীন দুর্যোগময় মুহূর্তে যেভাবে মানবতার খেদমতে এগিয়ে এসেছেন, গোটা বিশ্বে সুন্নিয়তের মুখ উজ্জ্বল হয়েছে। গৌসিয়া কমিটির ভাইদেরকে আরো বিশাল খেদমত আঞ্জাম দেয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ, এখানে যারা এসেছে, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, আমাদের পরিবারের মধ্যে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ সবাইকে মাহফিলের উসিলায় শাফা এবং সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আসন্ন রমজানুল মুবারক সবাইকে সুস্থ শরীরে মাহে রমজানের রোজা, ইবাদত বندگی, পাঁচগানা নামাজ, তাসবিহ, তারাবি আল্লাহ বেশি বেশি আদায় করার তৌফিক দান করো। আমাদের ছেলে মেয়ে, ছাত্র ছাত্রীদেরকে কোরআনে পাকের তেলাওয়াত, সহি শুদ্ধভাবে কোরআনে পাকের তেলাওয়াতের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো। আজ আমাদের বড় আফসোসের বিষয়, আমাদের বড় লজ্জা লাগে, আমাদের মুসলমান মুসলিম ছাত্র ছাত্রী, স্কুল কলেজ ইউনিভার্সিটির বেশিরভাগ ছাত্র ছাত্রী শুদ্ধ করে কোরআনে শরীফ পড়তে জানে না। কোরআন তেলাওয়াত আজ আমাদের মুসলমানের ঘর থেকে উঠে গেছে। আল্লাহ, আমাদের ছাত্র সমাজকে, আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনে পাকের মুহাব্বত দান করো। আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় সকলের অন্তরে কোরআনে পাকের মুহাব্বত দান করো। সহি শুদ্ধভাবে কোরআনে পাকের শিক্ষা লাভ করার, কোরআনে পাক তেলাওয়াত করার সবাইকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যারা যারা দোয়ার জন্য প্রার্থনা করেছেন সকলের হকের মধ্যে দোয়া কবুল করো। আল্লাহ, আমাদের সুন্নি উলামা ইকরাম, বিশেষ করে আল্লাহ খুদাবন্দা আমার ছেলে হাসান আজহারি, সুলাইমান রেজভী, আমার ছাত্র আব্দুল আজিজ রেজভী, মাওলানা জাইনুল আবেদিন, এইভাবে মুকাররম বাড়ি, সৈয়দ মুকাররম বাড়ি সহ আমাদের নওজওয়ান উলামা ইকরাম, তাদের প্রচেষ্টার মাধ্যমে সুন্নি উলামা ইকরাম আল্লাহ কিছুটা হলো ঐক্যবদ্ধ হয়েছে। আবার আল্লাহ খুদাওয়ান্দা তাদের মাধ্যমে, এই নওজওয়ান সুন্নি উলামা ইকরামের মাধ্যমে সবাইকে আল্লাহ একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে হিংসা, হাসদ, আমাদেরকে কাদা সুরাসুরি, ইয়া আল্লাহ আমাদেরকে গীবত, চুগলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমাদের জুবানকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে মৃত্যুর ভয়, কবরের ভয়, তুমি মওলার ভয় আমাদের অন্তরে দান করো। ঈমানে কামেল আল্লাহ নসিব করো। স্বপনে চেতনে তোমার প্রিয় নবীর নূরানি দিদার আমাদেরকে নসিব করো। ইয়া আল্লাহ, সাকরাতের বিছানায় খুদাবন্দা যখন তুমি ডাক দিবে, আমাদের আসাতিজা ইকরাম চলে গেছেন, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব হুজুর, শের মিল্লাত আল্লামা নঈম সাহেব হুজুর, প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব হুজুর, হযরতে অধ্যক্ষ
আল্লামা আজিজুল হক আল কাদরি, অধ্যক্ষ সৈয়দ নুরুল মুনাওয়ার, শহীদ মিল্লাত মাওলানা নুরুল ইসলাম ফারুকি, মাওলানা নঈমুদ্দিন আল কাদরি, মাওলানা বাকিবিল্লাহ জালালি, মাওলানা খাজা আবু তাহের, মাওলানা অধ্যক্ষ জাফর আহমদ সিদ্দিকী, আল্লাহ যে সমস্ত আল্লামা আব্দুল মালিক শাহ সাহেব, মুহসিনে আহলে সুন্নাত হযরতে মাওলানা সৈয়দ হাফেজ আব্দুল বারী শাহজি, আল্লাহ যারা সুন্নিয়তের বিশাল বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন, আজ আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি। আল্লাহ তাদের প্রত্যেকের রুহে পাকে এই মাহফিলের সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম খুদাওয়ান্দা, আল্লাহ আমাদের যত সুন্নি ছাত্র নওজওয়ান, সুন্নি উলামা ইকরাম, সুন্নি নওজওয়ান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, স্কুল কলেজ ছাত্র ইউনিভার্সিটির আল্লাহ যেসব ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে ইয়া আল্লাহ খুদাওয়ান্দা রব্বুল আলামিন দেশের দুর্যোগময় সময়ে ইয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, গুলি খেয়ে দুনিয়ার থেকে কবরে চলে গেছেন, তাদের প্রত্যেকের কবরে রুহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মুনাজাত দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আফিনা ওয়া নাজ্জিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা আরযুকনা হজ্জাম মাবরুর ওয়া সা'য়াম মাশকুর ওয়া তিজারাতান লান তাবুর ওয়া জিয়ারাতান মুতাকাব্বালাতান মাকবুল ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িল আমিন। আল্লাহ আমাদের এই বাচ্চাদেরকে হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, মুনাফিকদের মুনাফিকি থেকে আল্লাহ আমাদের এই সমস্ত নওজওয়ান উলামা ইকরাম, আমাদের এই নওজওয়ান ছাত্র, এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আজহারি সাইবার টিম, পাক পঞ্জতন সুন্নি সংগঠন, ছাত্র সেনা সহ গৌসিয়া কমিটির খেদমতগার সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার হুজুর কিবলা আলম আলে রসুল শাহফাল সৈয়দনা তাহের শাহ সাহেব কিবলাকে শফায়ে কামিলা আজরা বখশিশ করো, হায়াতে তৈয়বা তবিরা দান করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله